সংসারের দায়ভার চালাতে তার পক্ষে অনেক এই শোনো, কষ্টদায়ক হয়ে উঠেছে। কি? আমার এখন কাচ্চি খাইতে ইচ্ছে হইছে। আমি কাজ করতেছিলাম এই সময়। আমার এখন খাইতে ইচ্ছে হইছে মানে এখন। সুলতান রান্না কাছে ভাই। এটাতে গেলে হইছে। ঠিক আছে চলো, বইয়ের আদেশ পালন তো করতেই হবে, চলো। এই তাড়াতাড়ি চলো, ফ্যাশন করতেছি। হ্যাঁ সামনে করবার দিব না। না, তোমার দেখতে কি আসতেছে? মেয়ে আসতেছে, তুমি আমারে দেখবো। আজকে বাইরে বের হওয়ার পিছনে কোনো বড় কারণ ছিল না, মন চাইছিল একটু হালকা হতে, একঘেয়ে জীবন থেকে একটু ছুটি নিতে। আজকে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়া আমরা বের হয়ে পড়লাম নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্য। ঢাকা মানেই যেন সব সময় দৌড়, কিন্তু সেই দৌড় থামিয়ে একটা দুপুর নিজের জন্য রাখাটা আমার মনে হয় অভ্যাসে পরিণত হওয়া উচিত। তো আজকে আমরা ধানমন্ডির কাচ্চি ভাই রেস্তোরাঁতে আসলাম। রেস্তোরাঁতে এসে বসে থাকলাম কিছুক্ষণ, একসাথে বসা, একটু চুপচাপ থাকা, এই সাধারণ জিনিসগুলো কেমন যেন খুব ভালো লাগে। 2 প্লেট কাচ্চি, 1 গ্লাস বোরহানি, 1 গ্লাস শরবত, এগুলোই অর্ডার করলাম। খাবারটা যেমনই হোক না কেন, যদি পাশে থাকে প্রিয় মানুষটা, তাহলে প্রতিটা মুহূর্তই আলাদা লাগে। কারণ এই ছোট ছোট মুহূর্তগুলোই সম্পর্কটাকে আরো গভীর করে তোলে। সবসময় যে ভালোবাসা বলতে বড় কিছু বোঝায় তা কিন্তু নয়। মাঝে মাঝে শুধু দুপুরবেলা একসাথে বাইরে খেতে যাওয়াটাই চুপচাপ ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ। জীবন প্রতিদিনই আমাদের ছুটতে বলে, কিন্তু আমরা ভুলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোই আসলে সেই মুহূর্তগুলো যখন আমরা একটু থেমে থাকি, নিজেদের প্রিয় মানুষের পাশে বসে একটা দুপুর কাটাই শুধু নিজেদের জন্য। আর এমন একটা দিন আমাদের সবারই মাঝে মাঝে দরকার।